বাঘ সাধারণত মানুষ খায় না, তবে বিশেষ কিছু পরিস্থিতিতে তা ঘটে। যখন বাঘ আহত, অসুস্থ বা বুড়ো হয়ে যায় এবং স্বাভাবিক শিকার ধরতে পারে না, তখন তারা মানুষ আক্রমণ করতে পারে। বন ধ্বংস ও আবাসস্থল সংকটের কারণে বাঘ লোকালয়ে ঢুকে পড়লে মানুষ শিকারে পরিণত হতে পারে। আত্মরক্ষার জন্য বা শাবক রক্ষার তাগিদেও বাঘ মানুষ আক্রমণ করতে পারে। মানুষের মৃত্যু যেমন কাঁদায়, তেমনি পশুদের মৃত্যুও চোখে জল এনে দেয়। সে যত দুষ্টই হোক না কেন, পোষ্য হোক বা রাস্তার প্রাণী, চোখের সামনে তাদের মরদেহ পড়ে থাকতে দেখলে চোখে জল আসতে বাধ্য। যাই হোক, বুধবার কানপুর চিড়িয়াখানায় মারা গিয়েছে ১৯ বছর বয়সী তারকা বাঘ প্রশান্ত। তার মৃত্যুতে রীতিমতো শোক নেমে এসেছে গোটা চিড়িয়াখানায়। বয়সজনিত অসুস্থতার কারণে মারা গিয়েছে প্রশান্ত। তার মৃত্যু স্টাফ এবং দর্শনার্থীদের রীতিমতো শোকে ফেলে দিয়েছে। প্রায় ১১ বছর কানপুর চিড়িয়াখানায় ছিল নিহত বাঘটি। চিড়িয়াখানার একজন প্রিয় সদস্য ছিল সে। গতকাল বৃহস্পতিবার ১৪ নভেম্বর চিড়িয়াখানার কর্মীরা এবং স্কুলের শিশুরা ফুল দিয়ে প্রয়াত বাঘটিকে শেষ বিদায় জানিয়েছে। ভেটেরিনারি দলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও দীর্ঘ চিকিৎসার পরে বাঘ প্রশান্ত মারা যায়। ৪ জন পশু চিকিৎসকের একটি প্যানেল প্রশান্তের পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ জানিয়েছে বয়স সম্পর্কিত জটিলতা। গত ১৪ নভেম্বর চিড়িয়াখানা হাসপাতালে বাঘের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা কানপুর জুওলজিক্যাল পার্ক। সেখানকার একজন পশু চিকিৎসক জানিয়েছেন, বাঘ প্রশান্তকে ২০১০ সালের ১৪ অক্টোবর ফারুকাবাদ জেলা থেকে উদ্ধার করা হয়েছিল। তখন তার বয়স ছিল প্রায় ৫ বছর। সেই সময় তার একটি ভয়ঙ্কর খ্যাতি ছিল, কারণ প্রায় ৯ জনকে হত্যা করেছিল প্রশান্ত। কিন্তু তাকে এই চিড়িয়াখানায় নিয়ে আসার পরে সে ধীরে ধীরে চিড়িয়াখানার জীবনে স্থায়ী হয়ে যায়। ২০১০ সালে প্রশান্তকে গুজরাতের শক্করবাগ চিড়িয়াখানা থেকে আনা টাইগ্রেস ক্রুশার সঙ্গে জুটিবদ্ধ করা হয়েছিল এবং তারা একসঙ্গে ৭টি বাচ্চা দিয়েছিল। প্রশান্তের একটি শাবকের সঙ্গে ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রশান্তের 7টি সন্তান বিভিন্ন চিড়িয়াখানায় রয়েছে। প্রশান্তের শাবকগুলি দিল্লি চিড়িয়াখানা এবং যোধপুর চিড়িয়াখানা সহ যারা সারা দেশে একাধিক বাড়ি খুঁজে পেয়েছে। বছরের পর বছর ধরে প্রশান্তকে শাবক আকবর, অমর, অম্বিকা এবং অ্যান্টনি আইকন হয়ে উঠেছে, যারা তাদের পিতার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়।